আমার কাছে আসলে নুডলসের ভিন্ন ভিন্ন রেসিপি থাকে, কারণ আমি নুডলসটাই বেশি বানাতে পারি। তো তাই নুডলসটা নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করি, আর খাবার টাবার নিয়ে আমার এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। মনে হয় বড় হয়ে শেফই হবো। আসলে ছোটোবেলা থেকে বোঝা যায় আসলে কে শেফ হবে আর কি হবে। তো শেফ হলে যদি একটা 5 স্টার হোটেল দেয়, আপনারা কিন্তু অবশ্যই খেতে আসবেন। আপনাদেরকে আগে থেকে দাওয়াত দিয়ে রাখলাম, টাকাটা আপনারা দিবেন আর কি, সমস্যা নেই। এই রেসিপিটা আসলে এত ডিফারেন্ট বা খাস না, কিন্তু আমার হাত দিয়ে তৈরি করা দেখে আসলে সবই একটু ডিফারেন্ট টাইপের মজাদার লাগে। আসলে আমি তো ফিউচার শেফ, তাই আর কি। এর জন্য প্রথমে ডিম ভেজে নিব, এরপর পেঁয়াজ, এরপর মরিচ, এরপর আপনাদের বাসায় যে যে ভেজিটেবলগুলো আছে এগুলো একটু একটু করে দিয়ে দিবেন। আর হচ্ছে যেগুলো নুডলসে দেওয়া যায় আর কি। এখন আপনি তো আর মূলা, লাউ এগুলো তো দিতে পারবেন, যেগুলো নুডলসে দেওয়া যায় ওগুলা। এরপর আমরা একটু আলু ভেজে নিব, এরপর এটার উপর দিয়ে সস দিয়ে দিব। এবার কয়েকটা নুডলস সিদ্ধ করে ওগুলো অ্যাড করে দেবো। এটা আসলে তো ডিফারেন্ট ছিল না, বাট ইয়া ইটস গুড, কারণ আমি তো ফিউচার শেফ। তো ফিউচার শেফের হাতের ছোঁয়া যেটার ভিতরে আছে সেটাই আসলে স্লে করে। আর ওই দিন ইফতারে আমরা এই নুডলসটা খেয়েছিলাম, সবাই তো আমার অনেক তারিফ করেছে যে ওয়াও নিহা, তুমি কত মজাদার নুডলস রান্না করতে পারো। পরে আমি বলছি পারবো না কেন, আমি তো ফিউচার শেফ। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিওটা না ভালো লাগলেও লাইক করবেন, কারণ আমি ভিডিওটা কষ্ট করে বানিয়েছি। একটা ফিউচার শেফ আপনাদের জন্য ভিডিও বানিয়ে পোস্ট করে রাখতে তো লাইক করতেই হয়। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।